কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ভাই আপনারা কেন এরকম মাথার বুদ্ধি আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাত্তাড়ে বন্দি করবো। যন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বটগাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। তোরা আমার কামে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে আয়া বাত মারলো, পরে মানে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটার বাস্তা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না। আচ্ছা ভাই এটা কি করলেন? মামলা নিবি আলাইলেন। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। জাফরিটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং পং? আমি এনে ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা, আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে? বউ বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছি, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ, শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল। কি গো, কি হলো তোমার? কি মন করতেছো কেন তুমি?
ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমু একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14।